মহাভারতের যুদ্ধ চলছে। ভয়ঙ্কর এই যুদ্ধের ১২তম দিন অতিবাহিত হয়েছে। সূর্যোদয় হলেই ১৩তম দিনের যুদ্ধ শুরু হবে। যুদ্ধের বেশে তৈরি হচ্ছেন বীর অভিমন্যু। সূর্যোদয় হলে বড়দের সবার থেকে আশীর্বাদ নিতে গেলেন বীর যোদ্ধা। যুধিষ্ঠির চরণ স্পর্শ করলে তিনি বললেন, বেঁচে থাকো প্রিয় পুত্র। ধৃষ্টদ্যুম্ন বললেন, বেঁচে থাকো পুত্র। এরপর একে একে সবাই, নকুল, সহদেব আপন ভ্রাতুষ্পুত্রকে আলিঙ্গন করে বললেন, বেঁচে থাকো প্রিয় পুত্র। কিন্তু যখন অভিমন্যু নিজের মামা শ্রীকৃষ্ণের কাছে গেলেন চরণ ছুঁয়ে আশীর্বাদ নিতে, তখন শ্রীকৃষ্ণ বললেন, যশস্বী ভব, অর্থাৎ সফল হও। এবার অভিমন্যু শিবির থেকে চললেন যুদ্ধক্ষেত্রে। শিবির থেকে বেরোনোর পর দ্রৌপদী শ্রীকৃষ্ণকে বললেন, আমার পুত্র জীবনের সব থেকে বড় লড়াই করতে যাচ্ছে কানাই। সবাই ওকে বেঁচে থাকো বলে আশীর্বাদ করলেন। তুমি তো সেই আশীর্বাদ তাকে করলে না। তুমি আমার পুত্রকে সফল হও বলে আশীর্বাদ করলে, বেঁচে থাকার আশীর্বাদ কেন দিলে না? তখন শ্রীকৃষ্ণ বললেন, কৃষ্ণা, আমি জানি না আজকের যুদ্ধের পরিণাম কি হবে, কিন্তু আমি আমার ভাগ্নে অভিমন্যুকে যে শিক্ষা দিয়েছি, আমি নিশ্চিতভাবে বলতে পারি, মহাভারতের যুদ্ধে যে জিতুক বা হারুক না কেন, সব থেকে বড় বীর এবং উজ্জ্বল যোদ্ধা হিসেবে আমার প্রিয় অভিমন্যুর নামই লেখা থাকবে।